সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই একটি ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে আপনাদের আইডেন্টি কার্ডটি অনলাইন হয়েছে কিনা বা অনলাইন আছে কিনা। অবশ্যই আমাদের দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রে এটি আমাদেরকে অবশ্যই করতে হয়, চেক করতে হয়। যেমন ধরো ভাড়াটিয়া আসলে সেটা আসলে ওর আইডেন্টি কার্ডটি কি আদৌ কি সঠিক কিনা সেটা জানার জন্য আমরা খুব সহজে একটি অ্যাপসের মাধ্যমে কিংবা একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা জানতে পারবেন আপনারা। আজকে এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো একটি আইডেন্টি কার্ডটি কি অনলাইন কপি বা অনলাইনে আছে কিনা বা আদৌ সত্য কিনা সেই আইডেন্টি কার্ডটি যাচাই করার জন্য আমি আপনাদেরকে একটি উপায় দেখাই দিচ্ছি। তবে বিভিন্ন ধরনের উপায় রয়েছে, তার চেয়ে সবচেয়ে বড় একটি সহজ উপায় বলে আমি মনে করি। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা মূল পয়েন্টে চলে যাই, আপনাদেরকে দেখে দিয়ে আসি। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে সর্বপ্রথম যে কোনো একটি ওয়েবসাইটে যুক্ত হবে। গুগল কিংবা ক্রোম ব্রাউজার যে কোনো একটি ওপেন করলে চলবে। আমাদের প্রত্যেকটি কাজে দৈনন্দিন জীবনে ভোটার আইডেন্টি কার্ডটি আদৌ আসল কি নকল জাস্টিফাইড করার জন্য আমাদেরকে প্রয়োজন হয়। তো আপনারা অনলাইনে চেক করবেন কিভাবে সে সম্পর্কে আজকের এই টিউটোরিয়াল। তো চলুন আমরা একটা ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার সাথে সাথে এরকম চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ইন্ডেক্স লিখবেন, IDTEX লেখার সাথে সাথে এখানে শো করবে। আপনারা সেখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করলে আপনারা দেখতে পারবেন এখানে দেখতে পারবেন যে আপনাদের এর পাশে এখানে ভূমি উন্নয়ন কর যেখানে লেখা আছে, সেখানে এই ওয়েবসাইটটিতে তো আপনাদের ঢুকতে হবে। তো ওকে আমি সেটা অন করলাম। অন করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনারা এই যে নাগরিক কর্নারে ক্লিক করবেন। নাগরিক কর্নারে ক্লিক করার সাথে সাথে আপনাদের একটা পপ আপ মেসেজ আসবে। সেখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে আপনাদেরকে। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিলাম 0182497828। ওকে, আমার নাম্বার দেওয়া শেষ। তারপর একটা জাতীয় পরিচয়পত্র নাম্বার, অর্থাৎ যেই আইডেন্টি কার্ডটি আপনি জাস্টিফাইড করতে চাচ্ছেন সে নাম্বার, সে 17 ডিজিটের নাম্বারটা আপনারা এখানে পেস্ট করবেন। ওকে, আমি একটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর আমাদেরকে এখানে একটা জন্ম তারিখ সেট করে নিতে হবে, যেটা ভোটার আইডেন্টি কার্ডে যেটা থাকবে সেই জন্ম তারিখটা এখানে দিবেন। ওকে বন্ধুরা, আমি আপনাদের এই জন্ম তারিখটা আমি ভোটার আইডেন্টি কার্ড থেকে এখানে লিখে দিলাম। তারপর আপনাদের জাতীয় পরিচয়পত্রের 17 ডিজিটের নাম্বারটি দেবেন। সব ওকে থাকলে আপনারা দেখতে পারবেন নিচের দিকে গিয়ে আপনাদের, আমি সুবিধার্থে আমি এটা মার্ক করে দেখাচ্ছি। এই যে এখানে পরবর্তী পদক্ষেপে আপনাদেরকে ক্লিক করতে হবে। পরবর্তী পদক্ষেপ ক্লিক করলে আপনাদেরকে সঙ্গে সঙ্গে আপনাদের যে আইডি কার্ড যদি সত্য হয়ে থাকে তার নাম, পিতার নাম, ছবি সহ চলে আসবে। তো আমি পরবর্তীতে এটা ক্লিক করব। তার আগে আমি এটা হাইলাইট করে রাখছি, এটা সিক্রেট বিষয় হিসাবে আমি কিছু পয়েন্টটাকে হাইলাইট করে রাখলাম। আপনারা এই পরবর্তী পদক্ষেপ চাপ দিলেই অনলাইন কপি যদি সত্যি হয়ে থাকে তার ছবি সহ সকল ডিটেলস সেখানে চলে আসবে। তো এই ছিল আজকের বিষয়। পরবর্তী কোনো অ্যাক্টিভিটি নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।